একজন রাষ্ট্রপতিকে নজরবন্দি করা, জেল হিসেবে বঙ্গভবনের চারদেয়ালে রেখে দেওয়া, তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা, চিকিৎসা সুবিধা কেড়ে নেওয়া, কণ্ঠ রোধ করা এবং তাকে অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করা পুরো পৃথিবীতে নজিরবিহীন। তবে এই নজিরবিহীন ঘটনাটাকে পরিপূর্ণ করেছে এই ইউনূস। রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে গতকালকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, আমি পদত্যাগ করতে চাই। যদিও সংবিধান রক্ষার্থে তিনি নির্বাচনের পরপরই পদত্যাগ করবেন বলে স্পষ্ট বলে দিয়েছেন। এর অন্যতম কারণ, রাষ্ট্রপতিকে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে এই ইউনূস বঞ্চিত করেছে। রাষ্ট্রপতির অপরাধ, সে শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি, এবং সে বলেছিল একটি সাক্ষাৎকারে যে আমি পদত্যাগপত্র পাইনি। এরপরে ইউনূসের মাথা নষ্ট হয়ে গেছে এবং সকল ধরনের সুযোগ সুবিধা থেকে একজন বাংলাদেশের প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন, গত সেপ্টেম্বরে দূতাবাস, কনসুলেট এবং হাইকমিশন থেকে কোনো রকম নির্দেশনা ছাড়া, প্রজ্ঞাপন জারি ছাড়া প্রত্যেকটা ছবি, মানে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল। এখানে ডক্টর ইউনূসের একটা হিংসা, কেন ইউনূসের ছবি থাকলো না? সে বাংলাদেশের এত বড় একটা পার্সন, তার ছবি না থেকে ওই চুপ্পুর ছবি থাকবে? এর জন্য আর তার সহ্য হলো না। পরবর্তীতে সরকার বলেছে এই ব্যাপারটা সে জানে না। খামখেয়ালি কথা, কিভাবে জানে না? এরপরে তো আবার রাষ্ট্রপতি একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু সেই চিঠির উত্তরও এই ইউনূস দেওয়ার প্রয়োজন মনে করেনি। এই 16 মাসের মধ্যে ডক্টর ইউনূস মানে প্রায় 8-9 মাস ধরে রাষ্ট্রপতির সাথে দেখাই করেন না। সংবিধান অনুযায়ী আছে, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে অবশ্যই রাষ্ট্রপতির সাথে মত বিনিময় করতে হবে, এই ব্যাপারে আলাপ করতে হবে, এবং বিদেশ সফরের পরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের শত শত কোটি টাকা খরচ করে যখন বিদেশ সফর করে বাংলাদেশে এসে ঘোড়ার ডিম দিয়েছে, তখন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার প্রয়োজনই মনে করেনি। এক কথায় নজরবন্দি করে লোকটাকে রেখে দিয়েছে। কোথাও আছে একজন রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না? তার ডাক্তারি সুবিধা কেড়ে নেওয়া হবে, তার কণ্ঠ রোধ করা হবে। এটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব হয়েছে। এর জন্যই তো রয়টার্সে সে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছে। রাষ্ট্রপতির তো বাংলাদেশের জন্য কাজ করেছে। যখন আওয়ামী লীগের পতন হলো, তখন রাষ্ট্রপতি তো হাল ধরে এদেরকে মেনে নিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করেছে। তো রাষ্ট্রপতির অপরাধটা কোথায়? সে সত্যি কথা বলেছে এই যে আমি পদত্যাগপত্র পাইনি। যাই হোক, বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনাগুলি ঘটছে তা খুব শীঘ্রই শেষ হবে, কারণ নির্বাচনের মধ্য দিয়ে এই স্বৈরাচার ইউনূসের বিদায় হতে যাচ্ছে। আর ইউনূস এই 16 মাসে কি খেয়েছেন তা পরবর্তী সরকারে আসলে বোঝা যাবে। যদিও পরবর্তী সরকার যদি তার সাথে কোনো আতাত করে ফেলে, কোনো চুক্তি করে ফেলে, তাইলে আসবে না, কিন্তু কেউ না কেউ এই ইউনূসের দুর্নীতি সামনে বের করবে। ধন্যবাদ।